শেষ। খুব টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন, তাও হবে না। 250 রকমের হারাম আছে আর 250 রকমের হালাল আছে কোরআনে। 500 আয়াত হলো হারাম আর হালাল, 250 হারাম আয়াত, 250 হালাল আয়াত। অনেক সব আমি ওই তাফসীরটা লেখা আছে তো, ওতে সব তুলে দিয়ে যাচ্ছি একটা একটা করে একদম। এইটাই চলে। আর সবরের কথা, ধৈর্যের কথা আছে কোরআনে 104 জায়গায়। কত? 104 রকমের ধৈর্য। কটা ধৈর্য ধারণ করেছি? সামান্য এই বক্তা 2-2.5-3 ঘন্টা ওয়াজ করবে, তাই উস পাঁচ ফিস ফাঁস করছে, ঠিক না বেঠিক? 104 রকমের ধৈর্য আছে গো বাবা। চলে এবার আসছে কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না? মক্কা আর মদিনা 12,000 জায়গায় নাজিল হয়েছে। তার মধ্যে একটা আয়াত এই পড়ছি, আল্লাহর নবী বসে আছেন কিছু সাহাবী নিয়ে, এমত অবস্থায় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। লোকটার নাম কি ছিল? আমর জামুহ। কি বললাম বাবা? আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসছেন, এলাকার সবথেকে ধনী, এসেছেন নবীর দরবারে। আসার পর নবীজিকে বলছেন, সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, দিয়ে বললেন বসো। তো সাহাবীটি বসে আছে। কিছুক্ষণ পরে সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, জানতে পারি? নবীজি বললেন, বলো। বলো না। আল্লাহর নবীকে প্রশ্ন করলে নবীজি খুশি হতেন, বুঝতে পারলেন? আমি বাস্তব বলি, আমি যতদিন জলসা করি বাবা, সকলে জানে, ও সারা ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ সব জায়গার লোক জানে। ও যখন প্রশ্ন করে আমার জানা থাকলে বলে দিই, আর জানা না থাকলে বলি, বাবা এখন আমার মনে পড়ছে না গো বাবা, আমি তোমার জেনে বলবো। আর অনেক বক্তা আছে দেখবেন, আপনারা এতগুলো লোক এসেছেন কিছু জানার জন্য, ঠিক না বেটি? এখন যদি আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, হতে পারে না? এখন যদি আপনি আমাকে বলেন না, হয়তো এই মুরব্বী আমাকে বলছে যে মহাশয় এই উত্তরটা একটু বলবেন, এই প্রশ্নটা একটু উত্তরটা বলবেন। আমি এত বড় বেয়াদব অভদ্র বক্তা, আমি কি বলবো জানেন? বেয়াদব, আদব নেই, বেয়াদব কোথাকারে, ঠিক না বেটা? এটা জানবেন, অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ, আর বাজে ভাষা বললাম না, যেহেতু নবীর মেম্বার, তো অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ লোক হলে এইরকম ভাষা সে ইউজ করে। শুনে নিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন বাবা? ওনাকে 40টা প্রশ্ন করা হয়েছিল। কটা? 40টা প্রশ্ন করতে উনি 4টে প্রশ্নের উত্তর দিতে পারেন। 4 জায়গায় বলেছেন লা আদিরি, আমার জানা নেই বাবা। তা বলে উনি কিছু জানেন না। ইমাম মালিক নাম শুনেছেন? ইমাম মালিক, 4 ইমামের এক ইমাম মালিক। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছিল, 36টা প্রশ্নের উত্তর দিতে পারেন। মোটে 4টে প্রশ্ন উত্তর দিয়েছিল, 36টা প্রশ্ন উত্তর দিতে পারেন। তা বলে উনি কিছু জানেন না? তাহলে বুঝতে হবে সব জায়গায় সব মানুষের সব জিনিস জানা থাকে না, ঠিক না বেটা? পৃথিবীর একমাত্র সব জাননেওয়ালা ছিলেন আল্লাহর পরই যার স্থান, তিনি হলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে এমন কোন প্রশ্ন করেছেন সাহাবীরা উত্তর পায়নি, এমন পৃথিবীতে ঘটনা ঘটে। ব্যাস, নবীকে প্রশ্ন করলেই আল্লাহ তো উত্তরটা দিয়ে দিচ্ছে জিবরাইলের মাধ্যমে, বুঝতে পারছেন না? এই দেখেন একটা জ্বলন্ত প্রমাণ। সাহাবীরা কি প্রশ্ন করেছিল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, আমি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন তাহলে আমি সেইখানেই টাকা পয়সা ব্যয় করতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? চলো উত্তর কিভাবে দিচ্ছে দেখুন। নবী দিচ্ছেন না, আল্লাহ দিচ্ছেন কিভাবে দেখুন। উনি প্রশ্ন করে বসে আছেন, সাহাবীরা নবীজি অন্য কথা বলছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল আসলে না নবী কাঁপুনি হতো। 7 রকম ভাবে জিবরাইল আসতেন। কোন সময় একটা হঠাৎ করতে একদিন ঘন্টার আওয়াজ, ডং 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 করে ঘন্টা বাজছে, তখন রাসূল বুঝতে পারতেন, সাহাবীরা যারা বসেছিলেন তারা বুঝতে পারতেন জিবরাইল এসেছে, কোরআনের আয়াত নাযিল হবে। বুঝতে পারছেন? আমার জিবরাইল ফেরেশতা আসছে নবীর কাছে কিভাবে? একজন মানুষের আকৃতি নিয়ে। সেই মানুষটার সাহাবীর আকৃতি নিয়ে। সাহাবীটার নাম শুনলেন? দাহিয়াতুল কালবি। কি বললাম বাবা?
হ্যাঁ, দাহিয়া কালবি এরকম লাগবে, ওনার দেখতে খুব সুন্দর ছিল, আর ওনার আকৃতি নিয়ে এসে রাসূলুল্লাহর পাশে বসবে। তখন এই জিবরাইল, এই সাহাবীরা বুঝতে পারতেন নবীজি উনি বলছেন আর নবীজি বলছেন, তখনই বুঝতে পারছে যে দাহিয়া কালবির সূরত নিয়ে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে। কিছু বুঝতে পারছেন বাবা? তো এখন নবীজি বসে আছে, সাহাবীটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন। ব্যাস, কিছুক্ষণ পরে জিবরাইল এলেন, আল্লাহ বলে দিলেন, জিবরাইল এলেন, আর ওই মুহূর্তে এই আয়াতটা নাযিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা নাম, সূরা বাকারা, আল কোরআন। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, সর্বপ্রথম তোমরা টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন বলুন বলুন? খেয়ে দে কাজ নেই, পুকুরের বড় মাছটা আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করি, পুকুরের বড় মাছের মাথা দিচ্ছে, তোমার বাপকে খেতে দাওনি, ধরো এখান থেকে বেয়াদব কোথাকারে, তুই মুসলমান, তোকে মুসলমান বলতে ঘৃণা লাগে। ঈদের সময় বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 900 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 4500 টাকা। কবরে ঢোক, কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঠিক ঢোক কবরে। বাস্তব কথা বললাম বাবা, শুনে নিন, আমি বাস্তব কথাটাই বলছি, আমার মায়ের আদেশ। আমি আব্দুল্লাহ মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, চ্যালেঞ্জ নিয়ে 50 টাকার একটা নোট নিয়ে আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা এটা চা খাবে, রেখে দাও। বাপ ওই টাকাটা নেবে, নিয়ে আকাশের দিকে তাকাবে, চোখ থেকে পানি গড়িয়ে পড়বে, আর অন্তর ফেটে দোয়া আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার আপনি কোনটা করবেন দেখুন, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ রাসূল বলেছেন, আরো দেখি দলিলগুলো দিচ্ছি, শুনে নিন। কটা দলিল দেবো? আল্লাহ রাসূল বলছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, এই ছেলে মেয়েরা হকের উপরে তোদের বাম্মা যদি তোদের উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা, বাম্মাকে খুশি করবে। বাপ কাঁদছে, মা কাঁদছে, আর তোমার শ্বশুরের মাছের মাথা খাওয়াচ্ছ, বিবেককে প্রশ্ন করো। আরো বহু দলিল আছে, ওদিকে গেলাম না। আমাদের আলোচনা চলছিল আল্লাহর পরিচয়, মনে পড়ছে বাবা? চলো, ওই আজ বসছে বাবা, বস, অসুবিধা হচ্ছে বাবা, ছেড়ে দেবো।